দেখো দেখো সামনে রয়েছে একটা। তাকদার হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি, তো আবার একটা নতুন ট্রিপ করছি, তো ট্রিপটা দেখতে থাকো। এখন বাইক নিয়ে বেরোচ্ছি 6 মাইলের দিকে যাব, মানে জোর বাংলোর দিকটাই। তো তারপরে কোথায় যাব এখন ঠিক করিনি, তো তোমরা দেখতে থাকো। চলো এখন মোটো ব্লগিং মোটে দেখা হচ্ছে। চলে আসলাম তিনচুলের কাছে, এই রোডটা তিনচুলে থেকে আসছে। এখন আমরা তাকদা গার্ডেন হয়ে, তাকদা অর্কিড গার্ডেন হয়ে এই দিকটাতে চলে যাব 6 মাইলের দিকে, মানে জোর বাংলো দার্জিলিংয়ের দিকটাতে। তারপরে দেখবো কোন দিকে যাওয়া যায় আর কোন গ্রামে আজকে স্টে করছি। তোমরা থাকো সঙ্গে, চলো। চলো, রাস্তা একটু খারাপ আছে, না কিছু নেই, রাস্তা একটু খারাপ আছে। এই 6 মাইলের এই তাকদা যে অর্কিড গার্ডেনের রাস্তাটা একটু খারাপ আছে, মানে এই যে গ্রাভেলস হয়ে গেছে বৃষ্টির জন্য, যেহেতু এখন বর্ষাকাল। যে বর্ষাকাল সেই জন্য বৃষ্টির জন্য রাস্তা খারাপ হয়ে গেছে। তো যেহেতু আমাদের কপাল ভালো, বৃষ্টি পাইনি। এই 3 দিন থেকে ঘুরছি, 15 আগস্ট, 16 আগস্ট, আজকে 17 আগস্ট, 3 দিনে একদম কোনো সারাদিন বৃষ্টি পাইনি। যা বৃষ্টি হচ্ছে রাতে, সারাদিন ঘুরছি, রাতে বৃষ্টি হচ্ছে। আর এই জন্য কাঞ্চনজঙ্ঘা 3 দিন দেখতে পেয়েছি, এটা কপালের ব্যাপার। চলো দেখি আজকে কোন গ্রামে স্টে করি, আর সেখান থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না। আর যেখানে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, আর সঙ্গে থাকো। এখন আমরা ক্রস করছি তাকদা বাজার, তাকদা গ্রাম আর তাকদা হোমস্টে। তাকদা গ্রামে হোমস্টে আছে, তাকদা বাজারেও হোমস্টে আছে। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো, এই তাকদা বাজার থেকে তেল পাবে, পেট্রোল। আমরা কালকে ভরেছিলাম তাকদা বাজার থেকে, তবে পেট্রোলের দাম এখানে 120 টাকা লিটার, ব্ল্যাকে বিক্রি হয়। তোমরা অনেকটা তেল পাবে। আমরা কালকে ফুল ট্যাঙ্কি করেছি, 4 লিটার তেল নিয়েছিলাম। তো এখান থেকে তোমরা তেল নিতে পারো। তিনচুলেতেও তেল পাবে, 11 মাইলে তেল পাবে। আর এই তাকদা বাজার পেরিয়েই এখন অর্কিড গার্ডেনটা আসবে। চলো দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা এদিকে আসলে অর্কিড গার্ডেনটা ভিজিট করে নিও। এই তাকদা থেকে তাকদা অর্কিড গার্ডেনটা ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের মতো। রাস্তাটা কিন্তু পুরো এমনি ভাঙা, দেখো পুরো এমনি পাথর বেরিয়ে গেছে রাস্তার মধ্যে। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে 6 মাইলের দিকে, জোর বাংলো, একদম দার্জিলিং। চলো ওই রাস্তাতেই যাবো এখন। যে এখন পৌঁছে গেলাম অর্কিড গার্ডেনে, কিন্তু অর্কিড গার্ডেন এখনো খোলেনি, এখন 9টা বাজেনি, এখন 9:45 বাজে। তাই আর দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। তোমরা দেখে নিও। তো তাকদার এই অর্কিড গার্ডেন থেকে 6 মাইল হচ্ছে 9 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে তাকদা ক্লাব, জায়গাটার নাম হচ্ছে তাকদা ক্লাব। চলো এখন 9 কিলোমিটার যাবো এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে। আর তোমরা রাস্তাটা উপভোগ করতে থাকো, আমরা তো করছি, আর সঙ্গে থাকো। তাকদা হেরিটেজ বাংলোর নাম সবাই শুনেছো। হেরিটেজ বাংলোটা হচ্ছে তাকদা যে অর্কিড গার্ডেনটা আছে তার থেকে জাস্ট একটু 10 মিনিট হেঁটে এসে, এই যে রাস্তাটা হেঁটে আসতে হবে, এখানে তাকদা বাংলো নাম্বার 12। অনেক আছে, এই যে জঙ্গলটা আছে এর মধ্যে অনেক বাংলো আছে এখানে। তোমরা যদি থাকো এখানে বুকিং করেও থাকতে পারো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 900264 779, আর একটা হচ্ছে 973598005885। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর, এখানে থাকার ইচ্ছা আছে একবার, কিন্তু বুকিং পাওয়াটা খুব মুশকিল হয়। তো চলো এখন এই রাস্তায় যাই। এই রাস্তায় চলতে চলতে মাঝে মাঝে 2-1টা গাড়ি দেখা পাবে, আর এই আছে অনেক ঝিঝি পোকার ডাক, তাছাড়া আর কিছু নেই। 6 মাইল আর 8 কিলোমিটার, 1 কিলোমিটার জাস্ট আসলাম। বাস মাঝে রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানেই ঝিঝি পোকার ডাক মাঝে মাঝেই শুনছি, ভালো লাগছে। আবার যাচ্ছি, দেখো রাস্তাটা। এখানে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম রাস্তার মধ্যে, সাইড দিয়ে একটা ঝর্ণা আছে, দেখো। আর উপর দিয়ে যাই, চলো দেখি। বাবা শিবের ছবি রয়েছে, চলো উপরে গিয়ে দেখি। পরিবেশটা দেখো, ওই যে নিচে রাস্তা, এই সিঁড়ি দিয়ে উপরে আসবে, এখানে বসার জায়গা আছে, মন্দিরটা ওখানটায়।
বজরংবলী আছে, বাবা শিব আছে মন্দিরের মধ্যে। এই যে বজরংবলী, নন্দী মহারাজ, আর ভেতরে আছেন বাবা শিব। যে এখানে যজ্ঞ হয়। চলো সামনে যাই। এই রাস্তার উপরেই 6 মাইলের আগে একটা খুব সুন্দর গ্রাম আছে, গ্রামের নামটা ঠিক মনে পড়ছে না, তো চলো ওই গ্রামটাও তোমাদেরকে দেখাবো। আমার এই ন্যাশনাল ফ্ল্যাগটা আছে 15 আগস্টে লাগিয়েছি, মানে পরশু দিনকে। এখনো খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। 20 টাকা দিয়ে লাগিয়েছিলাম। চলো। আর এই দার্জিলিং বা কালিম্পংয়ের অফবিটের একটা সমস্যা হচ্ছে, আপনি পেট্রোল কিন্তু কালিম্পং সিটি কিংবা দার্জিলিং সিটি এই দুই জায়গাতেই পাবেন। তাছাড়া আসার পর যেখানে পেট্রোল পাবেন ওগুলো ব্ল্যাকে পাবেন। 120 টাকা লিটার, কেউ 130 টাকা পর্যন্ত লিটার নেই। তো আমরা কালকে নিয়েছি 120 টাকা করে, যেহেতু আমাদের জানা ছিল না। তো তোমরা অবশ্যই এটা মাথায় রেখো। এই ঝাউবনের মধ্যে দিয়ে যে আনন্দ, এই আনন্দ তুমি কোথাও পাবে না, একমাত্র পাহাড়ে, এই হববিট রাস্তায় বা পাহাড়ের যে কোনো রাস্তায় ঝাউ গাছে আনন্দ পাবে। আর পুরো চারিদিকে স্যাঁতসেঁতে একটা মনোরম দৃশ্য, স্যাঁতসেঁতে মনোরম দৃশ্য, মানে বুঝতে পারছো তো। যেহেতু এখন বর্ষাকাল, এখন সবুজের ভাগটা একটু বেশি আছে, ওই জন্য ভালোও বেশি লাগছে একটু। তাকদো যে হেরিটেজ বাংলোটা রয়েছে তারপর থেকে রাস্তা আপাতত খুবই ভালো, কোনো ভাঙা নেই। যে রাস্তা দেখছো খুব সুন্দর রাস্তা, কিন্তু তাকদার হেরিটেজের বাংলোর ওপাশটা এই রাস্তা খুবই খারাপ ছিল, তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু এদিকে রাস্তাটা দেখো পুরো সুন্দর। ঝাউ গাছগুলো দেখো, মানে বড় বড় ঝাউ গাছ তো শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার মতো, মানে কেমন লাগছে, একটু দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন কেমন একটা মরুভূমির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। শুকনো ঝাউ গাছ, এদিকে সবুজ ঝাউ গাছ। এখানে পরিবেশটা একটু অন্যরকম। ওই যে মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে, ব্যাস, আর কোনো লোকের দেখা নেই। এই রাস্তাটা যে 6 মাইল আছে, 6 মাইল থেকে একটা লামাহাটা হয়ে 11 মাইল হয়ে তিনচুলে হয়ে তাকদা হয়ে এটা রিটার্ন। এটা একটা পুরো গোল রিং এর মতো রাস্তাটা। তোমরা ওইদিকে তাকদা হয়ে তিনচুলে ঘুরে, তোমরা লামাহাটা হয়ে তিনচুলে তাকদা ঘুরে এই রাস্তাটাতে আবার দার্জিলিং রিটার্ন করতে পারো, যারা দার্জিলিং থেকে এই সার্কিটটা করতে আসছো। এই রাস্তা দিয়ে আমরা তাকদা থেকে আসলাম, এটা সোজা চলে যাচ্ছে 6 মাইলের দিকে। আর এটা যাচ্ছে পুবুং টি গার্ডেন। আমরা যাবো মনে হয় ভাবছি, বেশি দূর নয়, 5 কিলোমিটার। পুবুং টি গার্ডেনটা নাম করা জায়গা, ওখানেও থাকার জায়গা আছে। তো এখানের ওয়েদারটা দেখো, ও পুরো কুয়াশায় ঢাকা হয়ে গেল রাস্তাটা। কখনো রোদ নেই, কখনো আবার কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যারা পাহাড়কে ভালোবাসে না, তারা অবশ্যই আসবে, আর নিজের মতো করে আসবে। মানে যে গাড়ি চলে যাবে বলে এখনই চলে যেতে হবে ওরকম নয়, নিজের মতো এসে নিজের মতো ঘুরবে, দেখো সত্যি খুবই ভালো লাগবে। দেখো রাস্তাটা, ও মাঝে মাঝে একটু আকাশ চলে যাচ্ছে রাস্তা দিয়ে। রামপুরিয়া ফরেস্ট ঢুকে গেলাম। এটা হচ্ছে রামপুরিয়া ফরেস্ট। রামপুরিয়া এখান থেকে এটা মনে হচ্ছে 6 মাইল দিকে যাচ্ছে, আর এটা রামপুরিয়ার দিকে যাচ্ছে। আমরা রামপুরিয়া ফটোকে চলে আসলাম। এই যে এটা তাকদা থেকে আসছে, এখন এদিকে 6 মাইল হয়ে দার্জিলিং যাব, ঘুম হয়ে, মানে দার্জিলিং আছে রাস্তাটা 6 মাইল হয়ে। চলো এই রাস্তাটা যাবো এখন। চলো আবার সেই একই জায়গাতে আসলাম, একদম 6 মাইল উঠবো। 6 মাইল থেকে জোর বাংলো। চলো তারপরে জোর বাংলো পরে ঘুম হয়ে তারপরে আমরা ডিসাইড করছি কোথায় যাচ্ছি। আপাতত কোথায় যেন ডিসাইড করলাম, লেপচা জগৎ ডিসাইড করেছি, দেখা যাক কত লাগাতে পারি। চলো। এখন মেঘ পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ঠান্ডা ওয়েদার, মানে দার্জিলিংয়ে যে অরিজিনাল ওয়েদার থাকে, কুয়াশায় ভরা একটা ঠান্ডা ভিজে ভিজে ভাব, ওই টাইপের ওয়েদার হয়ে গেছে। এখন বাজে 12টা 15। চলো দেখি আমরা কটার সময় পৌঁছাতে পারি। আর দেখি বেশি লেট হলে কোনো হোমস্টেতে অনলাইনে দেখে ফোন করে দেবো, নাহলে খাবারটা আমাদের পেতে অনেক লেট হবে। চলো। যে ওয়েদার মানে খুবই ঠান্ডা, মানে এবার মনে হচ্ছে জ্যাকেট পরতে হবে। 6 মাইলের দিকে যত যাচ্ছি
তত ঠান্ডা ওয়েদার আসছে। দেখো একটু আগে গিয়ে ওয়েদারটা দেখো, ওয়েট করো জাস্ট দেখো। ও দেখো 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 সামনের ওয়েদারটা, এই জায়গাটা দেখো, ও পুরো মায়াবী ওয়েদার। দেখো তবে অবশ্যই নিজে এরকম ছোট গাড়ি নিয়ে আসো, তাহলে কি হয় নিজের মতো উপভোগ করা হয়। ভাড়ার গাড়িতে হলে একটু সমস্যা হয়, ওনাদের টাইম মেনটেন করতে হয়। ওই বাবু সড়ক, হ্যাঁ এখানে অনেক গাড়ি রয়েছে। এটা কোনো, হ্যাঁ এখানে কোনো হোটেল টোটেল আছে হয়তো, খাবার হোটেল রয়েছে এখানে। বাম্পার এটা কোনো বাজার, নাম বুঝতে পারছি না, চলো বলে দিচ্ছি। ভাইয়া কোন সা মার্কেট है, ये कौन सा मार्केट है? 6 মাইল, ওকে ওকে 6 মাইল, 6 মাইল পৌঁছে গেছি। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। তো 6 মাইল পৌঁছে গেলাম, 6 মাইল। চলো ইতি যে চার মাথাটা আছে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। এক্সপালস আমার খুব ভালো বাইক, কিন্তু আমার হাইটের জন্য এক্সপালস নেওয়া হয়নি। চলো এই যে 6 মাইল চলে এসেছি আমরা। তো 6 মাইল চলে আসলাম। এই যে এই রাস্তাটা জোরবাংলো দার্জিলিং থেকে আসছে, আর এটা লামাহাটা, তাগদা, তিনচুলে আর সোজা তোমার তিস্তা চলে যাচ্ছে। আর এই রাস্তাটাই গেছিলাম আমরা, ঘুরে তাগদা তিনচুলে হয়ে এইদিকে রিটার্ন আসলাম। চলো এখন বাঁ দিকে যাবো, এদিকে যাবো। একবার তাই জিজ্ঞেস করে নি কনফার্ম হওয়ার জন্য। জোরবাংলো जा रहे हैं ना सीधा? হ্যাঁ सीधा জোরবাংলো, ওকে। চলো একবার কনফার্ম হয়ে নেওয়া ভালো, নাহলে আবার ঘুরে আসা। তাহলে এখন জোরবাংলো সামনে। এই রাস্তাটা চোখ বন্ধ করে খুব সুন্দর রাস্তা, চোখ বন্ধ করে ভালো বলা যায় যাকে, সেজন্য চোখ বন্ধ করে সুন্দর বললাম। চলো এখন যেতে থাকি সামনে। যত যাচ্ছি ঠান্ডা বাড়ছে, ভাবছি জ্যাকেটটা পরে নেবো। দেখি এখন এক জায়গায় দাঁড়িয়ে, জোরবাংলো এখান থেকে 9 কিলোমিটার, মাইলস্টোনে দেখলাম। তো 9 কিলোমিটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, তারপরে ঘুমিয়ে যেতে থাকবো। চলো দেখি। এর এই রাস্তাটা পুরো মাখনের মতো, মাখনের মতো। দার্জিলিং কালিম্পংয়ে যে রাস্তাটা লামাটা হয়ে একটাই রাস্তা আছে অবশ্য, পুরো মাখনের মতো। এখান থেকে ঘুরমাঠ 11 কিলোমিটার, আর জোরবাংলো 7.5, দার্জিলিং 17। আমরা এদিক দিয়ে আসলাম 6 মাইলের পরে, এটা 3 মাইল। আর এইদিকে রাস্তাটা আছে সিটং, আর এদিকে যাচ্ছে রঙ্গারুন, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এইদিকে এটা ডান দিকে যাচ্ছে দার্জিলিং। আর অপরে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে চটকপুর। চটকপুর বর্ষার সময় বন্ধ থাকে, এখন যাওয়া যাবে না। চটকপুর যাওয়ার প্ল্যান ছিল, তো এখন আমরা এইদিকে যাব, দার্জিলিং দিকে। চলো দেখি। 15ই আগস্ট থেকে বাইকে ট্রিপ করছি, আজকে 17ই আগস্ট। একদিনও বৃষ্টি পাইনি ঠাকুরের আশীর্বাদে। তো এখন একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা যেন জোরে না হয়, রেনকোট যাতে পড়তে না হয়, খুব সমস্যা। হ্যাঁ দেখি চলো, আর কতক্ষণ বৃষ্টি না হলে ভালো হয়, না হলে বৃষ্টি হলে খুব বিচ্ছি লাগে। একটু একটু পড়ছে, এতে রেনকোট ছাড়াই চলে যাবে, কিন্তু আরেকটু বেশি হলে রেনকোট পড়তে হবে। বৃষ্টিটার দিকে মনে হচ্ছে ভালোই হয়েছে, বৃষ্টিটা মনে হয় ছেড়ে ছেড়ে গেছে। তো দেখো রাস্তা পুরো ভিজে, দেখে বৃষ্টি যাতে বেশি না হয়। বর্ষাতে তো ভাই বৃষ্টি হবে, 3 দিন বৃষ্টি পাইনি মানে আজকে যে হবে না তার কোনো মানে নেই, হতেই পারে। প্রিপারেশন নেওয়াই আছে, রেনকোট সব রেডি আছে,
বৃষ্টি হলে কি স্পিডটা অনেকটা কমে যায়, এই এক ছোট্ট সমস্যা। এখান থেকে জোর বাংলো আর 2 কিলোমিটার, যাক বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বলতে এই দিকটায় হয়নি, জাস্ট একটু আগে বৃষ্টিটা হচ্ছিল। চলো ভালো হলো। জোর বাংলো 2 কিলোমিটার, তারপরে ঘুম। তো এখানে দাঁড়ালাম, বৃষ্টি পড়ছে সুন্দর, দেখো ছাউনিটা দেখো, পুরো জঙ্গল। এখানে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়ছে না, সাইডে বৃষ্টি পড়ছে টুকটাক করে। তো একটু ঝাড়ুক দিয়ে যাব। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন লেপচা জগৎ যাচ্ছি। এখানে হোমস্টে বুক করে ফেললাম। তো লেপচা জগৎ এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 40 মিনিট সময় লাগবে যদি আস্তে আস্তে যাই। তো বৃষ্টিটা একটু ঝাড়ুক, তারপরে যাবো লেপচা জগৎ, ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো, তোমরা সঙ্গে থাকবে। এই ব্লগটা লেপচা জগৎ পর্যন্তই করছি, তারপরে আবার লেপচা জগতের ব্লগ আলাদা হবে। তাহলে চলো। শুধু পরিবেশ যে সাথ দিয়েছে তা না, প্রকৃতিও সাথ দিয়েছে। কিরকম ভাবে দেখুন, বৃষ্টিটা জাস্ট এইমাত্র স্টার্ট হলো, এর থেকে ভালো ন্যাচারাল শেড আর তো হয় না। আমরা ঠিক এখানে দাঁড়িয়ে গেলাম, এই জন্য বললাম প্রকৃতিও আমাদের সাথ দিয়েছে। ঠিক ঠিক। চলো একটু 5-10 মিনিট ওয়েট করি, তারপর আবার বেরিয়ে যাবো এখান থেকে। তো বৃষ্টিটা একটু ছাড়লো, বৃষ্টি একটু ছাড়লো, আবার আমরা শুরু করলাম। কিন্তু একটু একটু পড়ছে, অতটা নয়, সমস্যা নেই। জোর বাংলো জাস্ট 1 কিলোমিটার। এখন দাঁড়িয়ে আছি জোর বাংলো বাজারে, আবার বৃষ্টি শুরু হলো। এই যে তো আমরা এখন ডান দিকে যাব। এদিকে তো যাচ্ছে আমাদের শিলিগুড়ি বা এনজিপি, আমরা ডান দিকে যাব। একটু একটু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কোনো সমস্যা নেই। ঘুমের এই যে জ্যামটা না সব সময় থাকে। এই জায়গাটা জ্যাম তুমি সবসময় পাবে ঘুমের ঠিক আগে। জোর বাংলো চলো, এখন বেরিয়ে গেলাম এখানটা। তো তারপরে একটু গিয়ে ঘুম স্টেশনের ওখান থেকে বাঁ দিকে নিতে হবে। জ্যামটা দেখো কত বড় জ্যাম, সেই জোর বাংলার মুখ থেকে জ্যাম শুরু হয়েছে। আমাদের ওখানে দার্জিলিং চলে যাচ্ছে, এদিকে এদিকে মিরিকের রাস্তা, ঘুম স্টেশন। তো আমরা বাঁ দিকে যাবো, লেপচা জগন্নাথের দিকে 6 কিলোমিটার এখান থেকে। চলো, ঘুম স্টেশন। এখন কোনো ট্রেন নেই, ট্রেন চলে গেছে। চলো, এই ঘুমের এখানে না 20 মিনিট জ্যাম ছিল, দাঁড়িয়েছিলাম 20 মিনিট ধরে, তারপর আবার ছাড়লো জ্যাম, আবার আগে যাচ্ছি। যে একটু আসার পরে ডান দিকে চলে গেছে বিজনবাড়ি, আর সোজা আমরা যাবো লেপচা জগৎ মিরিক। চলো। হ্যালো, মিরিক এখান থেকে 33 কিলোমিটার, 33 কিমি। দেখো ওয়েদারটা, ওয়েদারটা দেখো, ওয়েদার দেখো, ওফ কি সুন্দর। এটাই হচ্ছে অ্যাকচুয়াল দার্জিলিংয়ের ওয়েদার, যখন তখন চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, কখনো মেঘ, কখনো রোদ, কখনো ঠান্ডা। যাও যাও যাও।
ওয়েদার দেখো, মেঘ বৃষ্টি সব গায়েব, রোদ আবার চরম রোদ শুরু হয়ে গেল আবার। একটু আগে ওয়েদার কেমন ছিল, এখন কেমন হয়ে গেল। এভাবেই চলতে থাকি আমরা, কি আর করবো। ও এখানে টার্নিংটা খুব সুন্দর, আঁকা বাঁকা রোড, পরিষ্কার রোড আর ঝকঝকে পুরো ওয়েদার, সেই লেভেলের ওয়েদার। এখানে একটা ক্রসিং রয়েছে, এটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। এটা কোনো টি স্টেটের রাস্তা, চলো আমাদের সোজাই যেতে হবে। সোজা চলো। পরিবেশটা একটু অন্যরকম, চারিদিকে ছোট বাঁশের ঝাড় রয়েছে, তার উপরে ঝাউ গাছ, দেখা এগুলো সব ছোট ছোট বাঁশের গাছ, ছোট বাঁশ যেগুলোকে বলে, পুরোটাই এরকম রয়েছে। যাও 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 যাও। পুরো রাস্তাটাই পুরো বাঁশ বাগান একদম, দেখো। পুবুং ফটক, এখানে অনেক হোমস্টে রয়েছে। ও এখানে ভিউটা দেখো, নিচের দিকে রাস্তা গেছে, জানি না কোথায় গেছে। পুবুং টি স্টেট, ও এটা পুবুং টি স্টেট গেছে। চলো দেখো এখানে মেঘটা দেখো, দেখো সুন্দর। ও নিচের দিকে একটা রাস্তা গেছে, এটা মনে হয় পুবুং টি স্টেট, আর সোজা গেছে আমাদের গন্তব্য লেপচা জগৎ। এখানে একটা ইকো ট্যুরিজম রয়েছে এইদিকে, লেপচা জগতের ঠিক আগেই। লেপচা জগৎ আর একটু, ও এখানে রাস্তাটা দেখো, ও সুন্দর সুন্দর। এই যে সামনে আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। আমাদের হোমস্টের নাম কি? লেপচা ভিউ হোমস্টে। দেখি আমাদের হোমস্টেটা কোথায় আছে। লেপচা ভিউ হোমস্টে, এই যে এটা আমাদের হোমস্টে, লেপচা ভিউ হোমস্টে পেয়ে গেছি, এটা হবে। চো তো লেপচা জগৎ পৌঁছে গেছি, দেখি হোমস্টেতে ফোন করে দিয়েছিলাম। চলো তাহলে লেপচা জগতের ভিডিও তো আমি করছি পরের ভিডিওতে, আর এই ভিডিওতে এখানে শেষ করলাম। পরের ভিডিও অবশ্যই দেখতে থাকো। চলো বাই।